শুভ বিকেল বন্ধুরা। আজকে আমি বিকালবেলা থেকে ব্লগ ভিডিওটা শুরু করলাম। আর বিছানাটা দেখো পরিষ্কার করে নিয়েছি, লোকজন এসেছিল তাই এই নতুন বিছানার চাদরটা পেতেছিলাম। দেখো সব ঘরদোর ভালো করে পরিষ্কার করে নিয়েছি, লোকজন চলে গেছে। দেখো বন্ধুরা, তোমাদের সামনে চলে এলাম। এখন কিন্তু সকাল থেকে আসেনি, আজকে আমি ব্লগটা শুরু করতে করতেই বিকেল হয়ে গেছে। আর কি বলো তো, বাড়িতে লোকজন এসেছিল তো, তাই আমি সেরকমভাবে শ্যুট করতে পারিনি আর সময়ও পাইনি। তাই এখন আমি ফ্রি হলাম, তাই তোমাদের সামনে নতুন করে ভিডিওটা শুরু করতে চলে এলাম। আর শুভ বিকেল, আর সন্ধ্যাও বলতে পারো, কারণ বিকেলটা পার হয়ে সন্ধ্যার দিকেই চলে গেছে। এখন কিন্তু ঘড়িতে বেঁচে গেছে 5:30টার মতো। তাই আমি এখন বসে আছি, এইমাত্র সব কিছু মোটামুটি মানে সব কিছু ঝাড়াঝুড়ি পরিষ্কার করা, বুঝতেই পারছো লোকজন এলে একটু তো ঘরদোর একটু অপরিষ্কার থাকে। তাই আমি পরিষ্কার সব কিছু মোছামুছি করে নিয়ে বাসনপত্র মেজে নিয়ে তোমাদের সাথে চলে এলাম আবার কথা বলার জন্য। আর যেহেতু আমি সকাল থেকে ভিডিওটা চালু করতে পারিনি, তাই মনটা একটু তো কেমন কেমন করছে। আর কি বলো তো, একটা অভ্যেসে পরিণত হয়ে যাচ্ছে, তোমাদের সাথে শেয়ার সব কিছু না করলে যেন কেমন একটা লাগে, বুঝতেই পারছো। তাই তোমাদের সাথে কথা বলছি। আর তাই মনে হলো তোমাদেরকেও জানানো দরকার। সকাল থেকে তো চালু করতে পারলাম না, তাই সন্ধ্যে থেকেই যা যা করবো মোটামুটি তোমাদের সাথে শেয়ার করব। আর সেরম কিছু করার আমার আজকে নেই, কারণ আমি মোটামুটি সব কিছুই করে নিয়েছি। আর দুপুরে রান্না করা হয়ে গেছে, আর রাতের রান্নাটা সেরকমভাবে আর কিছু করতে হবে না। আর সন্ধেবেলা চাটাও খাওয়া হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি বন্ধুরা। আর যেহেতু মানে ভিডিওটা আমি কন্টিনিউ রাখবো, একদিনও মিস দেবো না, এটা মনে মনে ভেবেছি। তাই তোমাদের সাথে তো একটু গল্প করে সময়টা কাটানোই যেতে পারে, তাই না? আর তাই চলে এলাম। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটুখানি বলো কমেন্ট করে। আর কমেন্ট তো কেউ করছো না, ভিডিওটা দেখার সাথে সাথে একটু কমেন্টও করো আর লাইকটাও দিও। তাহলে আমার এই প্রথম যে পথ চলাটা মানে শুরু শূন্য থেকে শুরু করছি, তাই সেটা একটু আমার ভালো লাগবে আর কি। তোমাদের সাথে কথা বলতেও আমার ভালো লাগবে আর ভালো লাগে, তাই আসি। তাই কে কোথা থেকে দেখো যদি একটুখানি ভিডিওতে কমেন্ট করো, তাহলে আমি জানতে পারি। আর একটু কি বলো তো, ভালো লাগে আর কি, এটুকুই, আর কিছুই নয়। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কী কী করছি আর টুকটাক যেটুকু করব তোমাদের সাথে শেয়ার করব। আর চলো দুপুরবেলা কি কি রান্না করেছিলাম সেটাই তোমাদের সাথে একটু দেখিয়ে দেব। কারণ কি বলো তো, মোটামুটি লোকজন এলে বুঝতেই পারছো, বাড়িতে লোকজন এলে আর এলে মানে ওদের সামনে ক্যামেরাটা চালু করা কেমন একটা লাগে। আমি যেহেতু, ওরা কীরকম কী মনে ভাববে, তাই না? সেই জন্য ওই জন্য না আমি ক্যামেরাটা চালু করিনি আর তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি বন্ধুরা। মানে দুপুরবেলা রান্নাবান্না করে সব কিছু কাজই আমি নিজে নিজে করেছিলাম। সেই জন্য দেখো আমার শাশুড়ি মা কিন্তু সন্ধে দিয়ে দিচ্ছে, শাক বাজানোর আঁচটাও তোমরা পাবে। তাই শুভ সন্ধ্যা বন্ধুরা তোমাদেরকে। আর চলো, যা যা রান্না করেছি সবই তোমাদের সাথে একটুখানি শেয়ার করব। আর অল্প স্বল্প আছে আর কি, রাতে হয়ে যাবে আমাদের মোটামুটি। আর রাতের রান্নাবান্নাটা আর করবো না। আর সবাই মিলে চাটাও একসাথে খেয়ে নিয়েছি, তাই সন্ধ্যাবেলা চাটাও আর খাবো না, বিকালবেলা একবারে খেয়ে নিয়েছি তো। আর তাই জন্য আর রাতের বেলা খাবো না। আর সন্ধেটা দেখবে কীরকম, কতটুকু সন্ধে হয়েছে তোমাদেরকে দেখাবো বাইরের এটা পরিবেশটা। চলো দেখিয়ে দিই, তোমরাও দেখো একটু কেমন, কতটুকু সন্ধে হয়েছে না হয়েছে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই। চলো দেখতে থাকো কন্টিনিউ, তোমাদের আশা করি ভালো লাগবে। টুকটাক অল্প স্বল্প যেটুকু পারবো দেবো, ঠিক আছে? চলো দেখো বন্ধুরা, আর এদিকে কিন্তু আমি সব কিছু ঘর মুছে নিয়ে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। কারণ একটু মানে কি বলো তো, লোকজন এলে একটু তো নোংরা হয়, সেই জন্যই একটু পরিষ্কার করে নিয়েছি। আর দেখো বাইরেটা কতটা মানে সন্ধে হয়ে গেছে, এখন দেখতেই পাচ্ছ তোমরা। মোটামুটি এখন ঘড়িতে 6:30টার মতো বাজে হয়তো।
আর তাই জন্য এতটা দেখো আমাদের রাস্তার ওপারে দেখছো দোকান আছে, তো তার মধ্যে কিন্তু আলো জ্বলছে, সেটা কিন্তু দূর থেকে দেখা যাচ্ছে। আর যেহেতু আমাদের বাড়িতে এসেছিলো আমার একটা ছোট্ট সোনা ভাইপো, আমার ভাইপো, মানে সে বলটাকে দেখো খেলে, তো বলটা রেখে গেছে। চলো কী কী রান্না করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দুপুরবেলা তো আর করতে পারলাম না, তাই এখনই একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। অল্প স্বল্প আছে, মানে কী বলো তো, যা যা ছিল মোটামুটি সবই তো হয়ে গেছে, আর যা যা আছে পরে আমাদের তিনজনকার অনায়াসে হয়ে যাবে কিন্তু রাতের বেলাটা। আর তাই জন্য কিছুই করতে হবে না, ভাতও আছে, সব কিছুই আছে, যা যা করেছিলাম সব কিছুই আছে। দেখো এদিকে মিষ্টি ছিল, তোমাদের দাদাভাই মিষ্টি এনেছিল, আর আমার ভাইরাও এনেছিল মিষ্টি, সেটাই অল্প স্বল্প তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর দেখলে পায়েস করেছি, পায়েসটাও কত রয়ে গেছে। আর চলো কি কাজ করি আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আমি কিন্তু এই কাজটা করি, তোমরা কেউ এই কাজটা কি করো? যদি করো তাহলে একটু কমেন্টে জানিও। আর দেখো কাজটা কিন্তু আমার করতে ভালোই লাগে। দেখো বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের সামনে কথা বলতে। এবারে আমি কাজ নিয়ে বসেছি, আমি কি কাজ করি তোমাদেরকে তো দেখালাম। তোমরা কি এরকম কাজ কোনোদিন করেছো? তোমরা যদি কেউ করে থাকো আর এই কাজ যদি আমি জানো কিন্তু যে বসে বসে তাহলে কাজ করে তোমরাও যদি করো নিচ্ছিলাম, আর কি, কাজ তাহলে করতে আমাকে করতে একটু আমার কমেন্ট তো করে কাজ জানিও। করতে আমি কিন্তু ভালোই এই কাজ লাগে, করি, তাই বসে বসে জন্য কি করবো বলো তো, বসেছিলাম সময় তো আর বাড়ি থাকে কাজ না, তাই জন্য করছিলাম। এই কাজগুলো আমি বসে বসে করি। আর তোমার করতে ভালো লাগে, আর তার সাথে তোমাদের সাথে গল্প করতেও ভালো লাগে, তাই চলে এলাম তোমাদের সাথে আবার গল্প করতে। আর কাজটা চলো কন্টিনিউ করি। আর যেহেতু আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, আমি তো আর তোমাদেরকে দেখাতে পারবো না যে আমি বসে বসে কিরকম করে করছি। পরে যখন স্ট্যান্ডটা অর্ডার দেবো, আনবো, তখন নিশ্চয়ই তোমাদের সাথে আবার শেয়ার করবো। আর আমার মেয়েও যেহেতু আজকে এখন বাড়িতে নেই, তাই তোমাদের সাথে আর শেয়ার করতে পারছি না। কোথায় রেখে দেখো এরকমভাবে রেখে আমি এরকমভাবে কাজটা করলে তোমরা কিন্তু কষ্ট দেখতে পাবে না, এরকমভাবে, বুঝতে পেরেছো? এরকমভাবে যদি কাজটা করি কষ্ট তোমরা কিন্তু দেখতে পাবে না। তাই যখন আমি ক্যামেরাটা ঠিক করে তোমাদের সাথে দেখাবো তোমাদেরকে, তখন তোমরা হয়তো দেখতে পারবে, বুঝতে পারবে জিনিসটা, ঠিক আছে? আর চলো আমি কাজ করি, আর কি করবো পরে আবার তোমাদের সাথে কথা বলতে আসছি। তখন চলো, টাটা। দেখো আমি এইভাবে বসে বসে কিন্তু কাজ করি, এদিকে কিন্তু কারেন্টের দিয়ে আমাকে কাজটা করতে হয়। আর ওদিকে দেখছো মোবাইল চলছে, গান শুনছি, আর এদিকে কিন্তু কাজটা আমি বসে বসে করছি। আর এইরকমভাবেই কাজটা করে নিতে হয়, কী বলো তো, ধৈর্যর কাজ, অনেক ধৈর্য লাগে বসে বসে করতে। চলো রাতের খাওয়া দাওয়াটা সেরে নিই, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। রাতেতে তোমার দাদাভাই ওইখানে খাচ্ছিলো, আমার মেয়ের তো খাওয়া হয়ে গেছিলো, ওই একটু ক্যামেরাটা আমাকে ধরে দিচ্ছিল। আর চলো আমার তো মোটামুটি খাওয়া শেষ হয়ে গেছে, আর অল্প স্বল্পই বাকি ছিল, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। কারণ রাতের খাবার দাবার এইসবগুলো তো আমি আর তোমাদের সাথে কোনো দিন শেয়ার করিনি, তাই আজকে ভাবলাম যে যেহেতু আমার কোনো ব্লগে কোনো কিছু দেখানোর নেই, তাই এইগুলোই দেখাতে হবে আমাকে তোমাদেরকে। চলো, আর দেখো বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলো তেঁতুল। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্টে জানিও। চলো, গুড নাইট সবাইকে, চলো টাটা।